নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি সজনে পাতার ভর্তা করব। আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা 5 থেকে 6টা বড় রসুন কোয়া, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি। সব আমি ভালো করে ধুয়ে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আমি কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কাটা, একটাই শুকনো লঙ্কা দিলাম, যেহেতু পাতা খুব কম তাই জন্য ঝাল হয়ে যাবে, ঝালটা আপনারা নিজে বুঝে দেবেন। তাই আমি একটাই শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভালো করে একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি সামান্য একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা মিনিট কয়েক নাড়াচাড়া করে নেবার পর এবার দেব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সব একসঙ্গে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে শাকগুলো। শাকগুলো খুবই নরম, তাই আর একটু ভাত দিয়ে নিলাম না, একেবারেই দিয়ে দিলাম। আর দেবো খুব সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে সব কিছু দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। শাকগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এগুলো আমি শিলনোড়ায় ভালো করে পিষে নেব। আমি এগুলো শিলনোড়াতে পিষে নেব। এটা সব বাটা হয়ে গেছে, এবার আমি এটা বাটিতে তুলে নেব। এবার আবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে তেলটা ভালো করে গরম হলে যে বাটাটা আমি বেটে রেখেছি এটা আমি আবার কড়াইতে ভেজে নেব। এটা এইভাবে ভেজে নিলে এই বাটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা বাটিতে তুলে নেব। বাটা আমার একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এরকম বাটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দেবেন।